পৃথিবীতে যত আশ্চর্য ঘটনা ঘটেছে তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ আশ্চর্য অনবদ্য ঘটনা হলো নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মেরাজের ঘটনা, সিদরাতুল মুনতাহায় পৌঁছানোর এক বিস্ময়কর ঘটনা। আজকের ভিডিওতে সিদরাতুল মুনতাহা কি, সিদরাতুল মুনতাহা কোথায় অবস্থিত, সিদরাতুল মুনতাহায় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেছিলেন তা নিয়ে আলোচিত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে তার পূর্বে কেউ যদি আমার এই বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওগুলিও লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। সিদরাতুল মুনতাহা কি, প্রথমেই এর আলোচনার প্রসঙ্গে আসা যাক। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে বিশ্বে মহাবিশ্বে যা কিছু সৃষ্টি করেছেন তার কোনো তুলনা নেই, প্রশংসার শেষ নেই। ঠিক সেই রকমই তাহার এক অনবদ্য সৃষ্টি হলো সিদরাতুল মুনতাহা, যা জমিন থেকে আসমান পর্যন্ত সকল কিছুর শেষ গন্তব্য। সিদরাতুল মুনতাহা এটি একটি আরবি শব্দ, এখানে এটি দ্যোতক শব্দরূপে ব্যবহৃত হয়েছে। একটি হলো সিদরা এবং অন্যটি হলো আল মুনতাহা। সিদরা শব্দের অর্থ হলো কুল গাছ বা বড়ই গাছ এবং মুনতাহা শব্দের অর্থ হলো সৃষ্টি জগতের শেষ সীমানা। তাহলে সিদরাতুল মুনতাহার অর্থ দাঁড়ায় প্রান্ত সীমানার বা শেষ সীমানার কুল গাছ বা বড়ই গাছ। এই প্রসঙ্গ অনুযায়ী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে নিম্ন জগৎ থেকে যা কিছু উপরে প্রেরণ করা হয় তা এখানে থেমে যায়, এর উপরে আর যেতে পারে না, তাই একে সিদরাতুল মুনতাহা বলা হয়। আবার হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর অভিমত হলো সকল নবীদের জ্ঞানের সীমা এখানেই এসে থেমে যায়, এর পরের জগৎ সম্পর্কে তাহারা আর অবগত হন না, তাই একে সিদরাতুল মুনতাহা বলা হয়। আবার কাব রাহমাতুল্লাহির অভিমত ফেরেশতা এবং নবীগণ এখানেই এসে থেমে যান এবং এখানেই অবস্থান করেন, তাই একে সিদরাতুল মুনতাহা বলা হয়। পবিত্র মেরাজের রাত্রিতে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টি জগতের শেষ গন্তব্যের শেষ সীমা পর্যন্ত পৌঁছেছিলেন সুপারসনিক গতিসম্পন্ন বোরাক নামক এক বাহনের সাহায্যে। একমাত্র তিনি এই পৃথিবী থেকে সেই আশ্চর্য জগতে ভ্রমণ করেছিলেন। প্রতিটি আসমানে তিনি নবী রাসূলদের সহিত সাক্ষাৎ লাভ করেছিলেন। তিনি মর্যাদার চূড়ান্ত সীমায় উত্তীর্ণ হয়েছিলেন। সিদরাতুল মুনতাহার পর থেকে শুরু হয় এক অবিনশ্বর জগৎ, শুরু হয় লাউহুল মাহফুজ, এরপর লা জামান লা মাকান, এসব ক্ষেত্র এগুলি সম্পর্কে মানুষের ধারণা করা একেবারে অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়ায়। আর এই বিষয়ে এক মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন, তিনি এই বিষয়ে সম্পূর্ণরূপে পরিজ্ঞাত আছেন। সিদরাতুল মুনতাহা কোথায় অবস্থিত, এই প্রসঙ্গ অনুযায়ী আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র মেরাজের রাত্রিতে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছিল, আর এটি ষষ্ঠ আকাশে রয়েছে। আবার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত সিদরাতুল মুনতাহার মূল শিকড় বা জড় ষষ্ঠ আকাশে এবং এর শাখা প্রশাখা সমস্ত কিছুর বিস্তার সপ্তম আকাশ পর্যন্ত ছেয়ে গেছে। আল্লাহু আকবার! এটি এত বড়, এত বৃহৎ যে তা সাধারণ মানুষের পক্ষে ধারণা করা দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়ায়। এবার আসুন মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র আল কোরআনে সিদরাতুল মুনতাহা প্রসঙ্গে কি বলা হয়েছে। পবিত্র আল কোরআনে ইরশাদ হয়েছে, সূরা আন-নাজম এখানে বর্ণিত হয়েছে, যখন বৃক্ষটি যা দ্বারা আচ্ছন্ন হওয়ার তদ্বারা আচ্ছন্ন ছিল। সিদরাতুল মুনতাহায় নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দেখেছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে গিয়েছিলেন এবং তা বিভিন্ন রঙে আবৃত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে তখন অবগত ছিলেন না। তিনি বলেন, সিদরাতুল মুনতাহার কিছু রঙে পূর্ণ ছিল, আবৃত ছিল, যা সম্পর্কে আমি অবগত নই। তবে বর্ণনার সময় তিনি বলেন, সিদরাতুল মুনতাহার এক একটি ফুল হাজার অঞ্চলের তৈরি মটকার নাই, এর পাতাগুলি ছিল হাতির কানের মতো, এর রং প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছিল এবং চতুর্পাশে সোনালী বা স্বর্ণের প্রজাপতি ঘুরছিল।
এটি সৃষ্টি জগতের শেষ সীমানা, এর কাছে জান্নাত অবস্থিত। পবিত্র মেরাজের রাত্রিতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত জিবরাইল আলাইহিস সালামও ছিলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, এটি সিদরাতুল মুনতাহা এবং এর উপরে যাওয়ার আমার আর কোনো ক্ষমতা নেই, আমার গন্তব্য এতদূর পর্যন্তই। এই সিদরাতুল মুনতাহায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামকে পূর্ণ আকৃতিতে দেখেছিলেন। পবিত্র আল কোরআনে ইরশাদ হয়েছে, নিশ্চয়ই সে তাকে আরেকবার দেখেছিল সিদরাতুল মুনতাহার নিকটে, যার কাছে অবস্থিত বসবাসের জান্নাত। শুধু তাই নয়, সিদরাতুল মুনতাহার তলদেশ থেকে 4টি নদী প্রবাহিত হয়েছে, 2টি বাহ্যিক এবং 2টি আভ্যন্তরীণ। বাহ্যিক নদী দুটির মধ্যে একটি মিশরের নীল নদ এবং অন্যটি হলো ইরাকের ফোরাত নদী। এই নদী দুটি পৃথিবীর দিকে প্রবাহিত হয়েছে এবং 2টি আভ্যন্তরীণ নদীর মধ্যে একটি হলো হাউজে আল কাউসার, এটি হাসরের মাঠের দিকে, এবং অন্যটি হলো সালসাবিল, এটি জান্নাতের দিকে প্রবাহিত হয়েছে। সিদরাতুল মুনতাহায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ রাব্বুল আলামিনের বিভিন্ন নিদর্শনাবলী অবলোকন করেছিলেন। পবিত্র আল কোরআনে ইরশাদ হয়েছে, তার দৃষ্টি বিভ্রম হয়নি, সীমা লঙ্ঘন করেনি, অবশ্যই সে তার পালনকর্তার নিদর্শনাবলী অবলোকন করেছে। যাই হোক, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র মেরাজের ঘটনার সাক্ষী হয়ে রয়ে আছেন ইসলাম ধর্ম অনুসারী প্রতিটি ব্যক্তিবর্গগণের মধ্যে। আর এটি অতি বিস্ময়কর ঘটনা। এক মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একমাত্র তিনি মেরাজে সফর করার সুযোগ পেয়েছিলেন। এই ছিল আজকের এই ভিডিও। আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা একটি লাইক করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।